السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه عليهم الرحمة. أما بعد, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যারা মানুষ মুসলমান, আল্লাহর ইবাদত বন্দেগী করা আমাদের দায়িত্ব কর্তব্য। বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে এই সময় কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানি ওয়াজিব। কাদের উপরে ওয়াজিব? যারা সাহেবে নিসাব তাদের উপরে কোরবানি ওয়াজিব। সাহেবে নিসাব কারা? সকলেই জানার কথা। এটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপ বা তার সমতুল্য সম্পদ থাকলে, প্রয়োজন ব্যতীত ঋণ বাধিত, তাদের উপরে কোরবানি ওয়াজিব। যাকাত হিসাব করতে হয় সারা বছরের হিসাবে, আর কোরবানি শুধু এই কোরবানির দিনগুলিতে যারা এই পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কোরবানি ওয়াজিব। ফিতরা এবং কোরবানি নির্ধারিত দিনগুলোতে যারা সচ্ছল তাদের জন্য। আর যাকাত সারা বছরের হিসাবে গড়ে যাদের মাঝে এইগুলো থাকে বছরের প্রথম এবং শেষে, তাদের উপরে যাকাত ওয়াজিব। কোরবানি গুরুত্বপূর্ণ ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু জিলহজ মাসের কোরবানি করতে হয়, এই জিলহজ মাসের ফজিলত অনেক বেশি। জিলহজ মাসের ফজিলত অনেক বেশি, যেহেতু এই মাসের মধ্যে কোরবানি আছে, এই মাসের মধ্যে হজ আছে, এই মাসের মধ্যে আরাফা আছে। এসব বিষয়ে যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাত্রের শপথ। 10 রাত্র বলতে বলা হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রথম 9 দিনের ইবাদত বন্দেগী, বিশেষ করে রোজা এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসছে এই জিলহজ মাসের প্রথম 9 দিন প্রত্যেক একটা রোজা 1 বৎসরের রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য গণ্য করেন। অতএব এই জিলহজ মাসের আগামী জিলহজ মাসের প্রথম এই 9 দিন রোজা এবং স্পেশাল ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। আর 10ই জিলহজ যেহেতু কোরবানি, হজ রোজা রাখা জায়েজ নেই, সেই জন্য 10ই জিলহজ যেহেতু কোরবানি, সেজন্য ওই দিন রোজা রাখা নিষেধ। ফলে এই 9 দিন এর গুরুত্ব অত্যাধিক। কোরবানি এত গুরুত্বপূর্ণ বিষয় যা সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সচ্ছলতা রাখে কোরবানি করার জন্য অথচ কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের কাছে না আসে। অতএব কত বড় ধমকি এই হাদিসের মধ্যে। সচ্ছল যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের কোরবানি অবশ্যই করতে হবে। কোরবানির হিসাবে কাদের উপরে কোরবানি হিসাব করে দেখা গেছে যে রৌপ্য হিসাব করলে দেখা যায় ঊর্ধ্বে 48, 49, 50 হাজার টাকা সম্পদ যাদের কাছে থাকে, ঋণ বাদে কর্জ বাদে, ওই দিনগুলোতে তাদের উপরে কোরবানি ওয়াজিব। অতএব বড় বড় গরু কোরবানি করা, বড় বড় পশু কোরবানি করা জরুরি নয়। কোরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। অতএব এই গরু হোক, উট হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, এসব থেকে কোরবানি করা যায়। কোরবানির জন্য বড় পশু শর্ত নয়। যাদের বিভিন্ন কারণে অসুবিধা থাকতে পারে, ছোট পশু একাধিক লোক মিলিতভাবে অল্প পরিসরে কোরবানি করা যেতে পারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া লাদাহি, ইয়া রাসূলুল্লাহ,
এই কোরবানি এটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতে লাভ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, লিকুল্লি শাআরাতিন হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, প্রত্যেক পশমের জন্য একটা করে হাসানা নেকি আল্লাহ তাআলা দান করেন। তাই পশম হোক, দুম্বা হোক, ভেড়া হোক, গরু হোক, উট হোক, যে কোনো পশু, এই যত পরিমাণ পশম থাকবে তত পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত এবং খুব দরকার। সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছেন যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো পশু নেই যে আমি কোরবানি করব। আমার তো কোনো পশু নেই, সচ্ছলও নেই, আমি অন্যের একটা পশু নিয়ে রেখেছি, বর্গা জাতীয়, দুধ পান করি ইত্যাদি ইত্যাদি, আমি কি ওইটাই কোরবানি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এটা তো মালিক তুমি নও, অতএব এটা তুমি কোরবানি করবে না। তখন সাহাবী খুব মনক্ষুণ্ণ হলেন যে এত বড় সওয়াব, এর বিষয়টি আমি মাহরুম হয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এমন পদ্ধতি আছে যা কোরবানি না করলেও কোরবানির সওয়াব পাওয়া যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানির চাঁদ ওঠার আগে যে ব্যক্তি নখ, চুল, বগলের নিচে, নাভির নিচে এগুলো পরিষ্কার করবে এবং এই কোরবানির এই জিলহজ মাসের প্রথম 10 দিন এগুলোকে স্পর্শ না করবে, ফালা ইয়ামসিকান্না আজফারাহু ওয়া আশআরাহু, সেই জন্য তার নখ, চুল এগুলো স্পর্শ না কাটে, এবং কোরবানি হয়ে গেলে 10ই জিলহজ আসলে তারপরে যদি এগুলো কাটে তাহলে তাকে একটা পূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করে। তখন সাহাবী খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, কোরবানি না করেও কোরবানির সওয়াব পাওয়ার বিরাট সুযোগ রয়ে গেছে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সচ্ছল নাই, কোরবানি করতে পারিনি, কোরবানি করতে পারার অন্য সম্পদ নেই, এবং ওই নির্ধারিত সময়ের মধ্যে আমি যদি নখ, চুল জিলহজ মাস আসার আগে না কাটতে পারি, তাহলে আমার কি উপায় হবে? আমি তো এত বড় সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো অসুবিধা নেই, তুমি যদি এই দিনগুলোতে, এই জিলহজ মাসের প্রথম এই 10 দিনগুলোতে অধিক পরিমাণে হামদ, সানা, তাকবীর, তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই সকল তাসবিহাত বেশি করে পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়ো, ইস্তেগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো এই দিনগুলোতে বেশি বেশি, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও একটা কোরবানির সওয়াব দান করবে। কত বড় সুযোগ! কোরবানি না করেও কোরবানির সওয়াব অর্জন করার বিরাট সুযোগ। তাই সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, নৈকট্য লাভের জন্য যে কোনো বাহানা আল্লাহ তাআলা দেখেন। আমাদের জন্য উচিত আমরা যেন সবসময় আল্লাহর ইবাদত পালন করার জন্য সচেষ্ট থাকি। বিশেষ করে এই কোরবানির মৌসুমে কোরবানি করার জন্য যারা সচ্ছল আছে আপ্রাণ চেষ্টা করি। এখন করোনা ভাইরাসের সময় অনেকে অনেক অসুবিধার কথা বলতেছে, কিন্তু শরিয়ত এখানে গুরুত্বপূর্ণ। অন্যান্য ইমামদের নিকটে সুন্নতে মুআক্কাদা হলেও আমাদের ইমামের নিকটে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা হলো ওয়াজিব। এবং আরো বহু উলামায়ে কেরাম এটা ফতোয়া দিয়েছেন, এবং এটাই আমাদের পাক ভারত উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টে এটা প্রচলিত। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য সালাত কায়েম করো এবং কোরবানি করো, অতএব এটা ওয়াজিব। তাই এই ওয়াজিব ইবাদত পালন করার জন্য আমরা সচেষ্ট হব, অন্যের সহযোগিতা করব, এবং এই সওয়াব অর্জনের, যেহেতু হাসরের মাঠে একটা সওয়াব, একটা নেকি কম হয়ে যাওয়ার কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না, আর একটা সওয়াব, একটা নেকি পেলে
মানুষ জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান হবে। অতএব যে কোনো উপায়ে যত বেশি সওয়াব অর্জন করা যেতে পারে আমরা যেন চেষ্টা করি, বিশেষ করে এই কোরবানির দিনগুলিতে। হাদিস শরীফের যে ভাষা, যে ব্যক্তি কোরবানি করবে সে যেন যতক্ষণ কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন নখ চুল এবং অন্যান্য পশম স্পর্শ না করে। তাই আজকে মঙ্গলবার, আমাদের বাংলাদেশে আজকে চাঁদ উঠতে পারে অথবা আগামীকাল, অতএব আজকে উঠলেই তো উঠে গেল। অতএব সন্ধ্যার আগেই যারা নখ চুল বগলের নিচে, নাভির নিচে পরিষ্কার করে নেবে এবং এই কোরবানির দিনগুলোতে স্পর্শ না করবে, কোরবানি হয়ে গেলে যারা কোরবানি করবে তারা যদি এটা পালন করে এটা মুস্তাহাব, তাদের জন্য অতিরিক্ত সওয়াবের কারণ। আর যারা কোরবানি করবে না তারাও যদি এটা পালন করে তাদের কোরবানির একটা আলাদা সওয়াব। ইভেন যারা এটা পালন করতে পারেনি তারাও যদি এই দিনগুলোতে অধিক পরিমাণে ইস্তিগফার, তাসবিহাত, দুরুদ ও সালাম ইত্যাদি তওবা ইস্তিগফারে মশগুল থাকে, তবু আল্লাহ তাআলা একটা কোরবানির সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।